শুনুন, যে দলটা, যে মুখ্যমন্ত্রী, যে দলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজবংশী সমাজকে অপমান করে, যে রাজবংশী সমাজ বা রাজবংশীরা হিন্দু না মুসলিম, এটা তো একদম প্রত্যেকটা মিডিয়ার সামনে তিনি এই বক্তব্য রেখেছেন। এবং তার দলের নেতারা তারা বলেন যে রাজবংশীরা বিশ্বাসঘাতক। আজকে রাজবংশীদের ডিভাইডেড করে রাখার কারণে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, তিনি এই ভাষার উপরে, যে ভাষার আন্দোলন করে আজকে আমি মিতালি রায় রাজবংশীর একজন মানে মানে প্রতিনিধিত্ব করি, তো সে সমাজের, তো সেখানে আজকে রাজবংশী ভাষা একাডেমি, কামতাপুরী ভাষা একাডেমি এবং রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড দুটোকে করেছে এবং দুটোর আলাদা আলাদাভাবে স্কুল করছে। তাহলে একটা ভাষার উপরে দুটো করে, এই যে দুটো আলাদা আলাদা নামকরণ করে আমাদেরকে, এই সমাজের মানুষকে আজকে বিভ্রান্ত তৈরি করছে। এই দলে আপনি কি করে আশা করেন যে আমি একজন রাজবংশী সম্প্রদায়ের মানুষ হিসেবে এই এই যারা রাজবংশী সমাজকে অপমান করছে এবং যে ভাষার মধ্য দিয়ে এই মানুষকে বিভ্রান্ত করছে, এই সমাজকে বিভ্রান্ত করছে এবং ডিভাইডেড করে রেখেছে, সেই দলে আমি ফিরবো, এটা আপনি আশা করেন কি করে? এই জীবন থাকতে আর মিতালি রায় কোনোদিন আর তৃণমূল কংগ্রেসে যাবে না। আর এটা জেনে রাখুন, 26-এর পরে এই দলটাই থাকবে না। তো সুতরাং কেন যাব ওই দলে? আমি এখন রাষ্ট্রবাদী একটি দলের সঙ্গে যুক্ত রয়েছি এবং অনেক হয়েছে, এখন দেশের জন্য কাজ করতে।